খুশির দিনে আমাদের নাস্তা থেকে শুরু করি বলতে নাস্তা আজকে কিন্তু এসেছে কচুরি। মুম্বাইতে এই কচুরি কিন্তু দাম নিলে কি হয়েছে, সুস্বাদু কিন্তু দারুণ। বড়দের জানাই প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। দেখুন আজকে কি এসেছে, এখানে আমি কি নিয়ে এসেছি, কলা ফুল। তো কলা ফুল কালকে নিয়ে এসে তারপরে মেয়েদেরকে দিয়েছি সাফা করতে। এখানে ভাত বসিয়ে দিয়েছি আর ভোলা মাছ, আর এখানে কটা করলা ছিল, করলাও কেটে রেখেছি। তো বন্ধুরা অবশ্যই যে যেখানে আছেন একটা লাইক দিয়ে ছোট্ট করে কমেন্ট করে দেবেন। তো এখানে আমি আমার মতন ভেজে নিচ্ছি, কারণ এই মাছটায় ঝাল করলেই বেশি ভালো লাগে। আর এখানে করলা ভাজা করছি, আর ভোলা মাছ হবে, চিংড়ি মাছের মালাইকারি হবে। তো চিংড়ি মাছের মালাইকারি মেয়েদের জন্য পছন্দ। আর এখানে রাখি পূর্ণিমার জন্য সব রাখি একদম নিয়ে রেখেছি। বাবার জন্য 3 মেয়ে রাখি পাঠিয়ে দিয়েছে। আর পিউসোনাকে দেখুন গোপালকে রাখি দিচ্ছে। আমার 3 মেয়ে কিন্তু তাদের মতনই প্রত্যেক বছর রাখি করে। আর ওর বাবার বোনরা তো আছে, কিন্তু বোনরা কোনো করে না, তাই ও নিজেই কিন্তু রাখি বেঁধে নেয়। প্রত্যেক বছর আমি কিনে এনে রাখি, আর এইভাবে রাখির থালা সাজিয়ে দিই। তারপরে ওরা ওদের মতন সবাই করে নেয়। এই রাখি পূর্ণিমা আমাদের কাছে জীবনের দুঃখজনক একটা কারণ হচ্ছে, আমার ভাইও আছে, তাতেও আমি রাখি বাঁধতে পারি না, আর ওরও বোন আছে, তারাও কিন্তু রাখি দেয় না। তো যাই হোক, কিছু হয়তো যে যার সংসারে যে যার প্রবলেম আছে, কিন্তু দুঃখের কষ্টর কথা আর সুখের কথা আমরা কিন্তু আমাদের ইউটিউবে বলে থাকি। তো তার জন্য আমি অবশ্যই আপনাদের একটু জানিয়ে দিলাম যে এই রাখি পূর্ণিমা আমাদের কাছে খুবই একটা একদম খুশি থাকে না, কিন্তু এই মেয়েদের রাখি পূর্ণিমাগুলো দেখে বেশি আমাদের আনন্দ লাগে। আমি কিন্তু বলেছি, যখনই আমি না থাকি না কেন, এইভাবে তোদের বোনের মধ্যে একটু হলেও এই সম্পর্কটা রাখবি। যাই হোক চলুন, এখন রাখি হয়ে গেছে। পিউকে দেখুন, পিউর ডোরিমন রাখি, পিউর পছন্দ রাখি আমি এনে দিয়েছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমি গ্যাসটা এখানে পরিষ্কার করতে এসেছি। সাবান দিয়ে কিন্তু এটা পরিষ্কার করে নিই সব দিন, কারণ হচ্ছে এখন এখানে আমাদের উপরে উঠে তারপরে বাসন গুছিয়ে সেখানে জামা কাপড় দিতে হয়। আর কিচেনের স্টাইল কেন, যে কোনো জিনিস পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে কিন্তু বেশি সুন্দর লাগে, আর চিকনাই থাকে না, পিঁপড়ে হয় না, নোংরা হয় না, বা ঘরে কোনো গন্ধ, ময়লা থেকেই গন্ধ বেরোয়। তার জন্য আমি সবসময় ঘরে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখি। যেমনই সময় পাই সেইভাবেও চেষ্টা করি প্রত্যেক দিন সব কিছু করার। কিন্তু আমার মেয়েদেরকেও আমি তাই শিখাই, এঁঠো থাকে, পুজো দেওয়া বা ঘরে পরিষ্কার পরিচ্ছন্ন করা, এগুলো আমি যেমনই করি তাদেরও সেইভাবেই বলে করি। চলুন দেখুন, কিচেনটা কিন্তু আমি রান্নার পরেই পরিষ্কার করছি। খাওয়া দাওয়াও হয়ে গেছে বন্ধুরা। কারণ কি বলুন তো, এই যে নাইটিটা পরে আছি, ঘরে আছি, এখন তো বৃষ্টি যখন তখন হচ্ছে। যাই হোক, এখন কি বলুন তো, এই যে কি দেখাচ্ছি বলুন তো, কিচেনের সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেন। সবাই রাখি পূর্ণিমার ভিডিও দিয়েছেন, কত আনন্দ, কত খুশি, কত কিছু, সব কিছু বেশ ভালো। কিন্তু আমাদের জীবনে দুঃখ ছাড়া কিছুই নেই। আসলে আমার তো ভাই আছে, সে কিন্তু বোনেদেরকে ভালোবাসে না, দিদিদের তো ভালোবাসা দূরের কথা, সামান্য বাবা মাকে যে ভালোবাসে না, সে আবার দিদি জামাই বাচ্চাদের কি ভালোবাসবে, তাই না? তো আমার মা বাবারও একই কপালে দুঃখ, তাদের কাছেও ছেলে বউরাও কিন্তু ভালোবাসে না। একটা ছেলে একটা বৌমা, তবুও বৌমার কথা আমি পরের ঘরের মেয়ের কথা পরে বলবো, নিজের ভাইয়ের কথাই বলবো। চলুন, আর আমাদের বললাম যে ননদরা, এবার ওরাও সেই রকম। শুভ সন্ধ্যা বন্ধুরা, এখন বেরোচ্ছি, একটু বাজারের দিকে যাব। ওর বাবাকে ডাক্তার কাছে যাবেন, আজকে শনিবার, তো ওর জন্য ডাক্তার কাছে যাবেন, আর কিছু মার্কেট করার আছে। তো যতটুকু পারবো আজকে নিয়ে আসি, বাকি কালকে করব। আর ওর বাবা এখন ডাক্তার কাছে যাবেন, ওখানে অনেক লাইন। তো চলুন, আমি ডাক্তার কাছে হয়ে তারপরে ওখানে মার্কেট কিছু করে তারপরে আসবো, সঙ্গে থাকুন। আর পিউ দেখুন, এই যে এখনই ওরা নাস্তা কি নিয়ে এসছে, দেখি কি নিয়ে এসছো। পিউ আজকে হোয়াইট ব্ল্যাক পরে আছে, এই দেখুন। এখানে মুদিখানা দোকানে এসেছিলাম মুদিখানা জিনিস নিতে।
কারণ আজকে একটু আলাদা কিছু ছিল, কিন্তু ওর বাবার শরীরে প্রচণ্ড পরিমাণে হচ্ছে। তাই আমি ভাবলাম ওখানে ডাক্তার দেখাতে দেখাতে যতক্ষণে নম্বর আসবে তখন আমি মুদিখানা মার্কেট বেশি করব না, আজকে অল্প কিছু করে নিয়ে যাব। তো যাই হোক, এইখানেই ডাক্তার আছেন পাশে, আর আমি যেই ডাক্তার কাছে এসেছি আমাদের একদম সামনে, মানে মার্কেটের কাছে। তাই মনে হচ্ছে যে এখানে মুদিখানা দোকান নিচে আর ওখানে ডাক্তার দেখাচ্ছেন, খুব বড় একটা ডাক্তার। এই দেখুন ডাক্তার এখানে একদম স্পেশালিস্ট, আর সব কিছু হাড়ের, একদম হাড্ডির এখানে একদম স্পেশালিস্ট। যাই হোক, আমার তো এখানে কাছে, কিন্তু এখানে কত দূর দূরান্ত থেকে আসেন বলার নেই। তো এখানে উনি কিন্তু ভিতরে চলে গেছেন, ততক্ষণে আমি বাজার করে এলাম, কারণ আমাকেও বারবার করে বলছিলেন যে এই ডাক্তার কাছে যেতে। তাই আমি কিন্তু বাইরে বাজারটা নিয়ে বসেছিলাম। আর ঘরের সামনে আমাদের ডাক্তার, এখানে ঘরের সামনে আমাদের কিন্তু সব কিছু A to Z। এখন কিন্তু ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা দুজনেই বাজার থেকে চলে আসছি। আজকে রাখির জন্য বাজারে কিন্তু একদম ভিড় নেই। দেখুন, হয়তো কাপড় দোকানে প্রচুর ভিড় থাকতে পারে, আমি ওইদিকে আর যাইনি। এই বাজারটা কিন্তু বেশিরভাগ সবজি, আর ঘরেই দেখুন এই জিনিস কিনে নিয়ে এসেছিলাম। আর রাতের খাবার, আজকে কিন্তু মাংস হওয়ার কথা ছিল, কারণ রবিবারে মাংস আমরা করছি না, ওর বাবা শুধু মাছ খাবেন আর আমরা নিরামিষ খাবো। তো রাতের ডিনার